জানাই আসসালামু আলাইকুম। অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সত্য যা জানি শুনে দেখি তাই নিয়ে কিছু বলি লিখি। ফখরুল সাহেব এবং ইউনূস সাহেব দুইজনেরই বয়স হয়েছে। বয়সের ভারে যা মানুষের হয়, আজকে কী বলে কালকে কী বলে তাদের মনে থাকে না। তাই যদি না হতো ফখরুল সাহেব কখনও জিয়াউর রহমানের সাথে ইউনূস সাহেবের তুলনা করতে পারতেন না। জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার। জিয়াউর রহমান যখন মারা গিয়েছিল তার অ্যাকাউন্টে তেমন কোনো টাকা পাওয়া যায়নি। তাই আমি মনে করি আওয়ামী লীগ একটি বড় দল, বিএনপি বড় দল, দুই দলই মুক্তিযুদ্ধের সপক্ষের দাবিদার। কিন্তু দুই দলের ভিতরে বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানের আদর্শ বর্তমানে বেশিরভাগ নেতার ভিতরে নাই। তাই যদি থাকতো, ফখরুল সাহেব কখনও জিয়াউর রহমানের সাথে ইউনূস সাহেবের তুলনা করতে পারতেন না। ইউনূস সাহেবের আমলে যত মুক্তিযোদ্ধা অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, রেকর্ড সৃষ্টি হয়েছে। তাই এই ফখরুল সাহেবের এই কথায় সাধারণ যারা মুক্তিযোদ্ধা আছে তাদের মনের ভিতর ক্ষোভের সৃষ্টি হয়েছে। কারণ ইউনূস সাহেবকে একজন সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধার সাথে তুলনা করা কখনও সময়োচিত হয়নি। ইউনূস সাহেব যখন ক্ষমতা নিয়েছিল তখন বলেছিল এই রাষ্ট্র পরিচালনার দায়ী কাজ এটা আমার নয়। ঠিক আছে, তিনি প্রথমেই কিন্তু তিনি নাপারক স্বীকার করেছিল। তবুও তিনি এখন কয়েক মাস আছে, সারা বাংলাদেশে কী হচ্ছে কী না হচ্ছে সেটা সকলে জানে। ফখরুল সাহেব কিন্তু কিছুদিন আগেও ইউনূস সাহেবের বিরাট সমালোচনা করেছিলেন, কিন্তু এখন আবার তিনি তার গুণগানে কীর্তনে একদম মুগ্ধ হয়ে গেছেন। স্বয়ং জিয়াউর রহমানের সাথে ইউনূস সাহেবের তুলনা করে ফেললেন। এটা যিনি করেছেন বয়সের ভারে করেছেন আমি মনে করি। তাই আমি আহ্বান জানাবো, যেহেতু ইউনূস সাহেব ক্ষমতার আগে বলেছিলেন এই কাজ আপনার না, ঠিক আছে, আপনার শাসন আমলে কী হয়েছে না হয়েছে সেটা পুরো বিশ্ববাসী এখন জানে, দেশবাসী তো সেটা জানেই। এখন আর ফখরুল সাহেব আপনারও বয়স হয়েছে, আপনার আজকে কী বলেন কাল কী বলেন মনে থাকে না। তা আমি মনে করি ফখরুল সাহেবের আপনার দলের মহাসচিব পদ থেকে আপনার ইস্তফা দেওয়া উচিত। এবং ইউনূস সাহেবের আপনি যে আগেই বলেছিলেন যে এই কাজ আপনার না, যেহেতু এই কাজ আপনি আর করতে পারছেন না, আপনার জন্য কি হচ্ছে না হচ্ছে সাধারণ তৃণমূলের মানুষ সেটা বুঝতে পারছে। ওই ঢাকায় তেলবাজ মেলবাজ নিয়ে আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে, বুঝতে পারবেন তাহলে আপনাকে গ্রামে আসতে হবে, যে গ্রামের মানুষ কী বলে। তাই আহ্বান জানাই ইউনূস সাহেব এবং ফখরুল সাহেব দুইজনে আপনারা অব্যাহতি দিয়ে, কারণ আপনাদের বয়সের ভারে আপনাদের কিছু এই কাজ আর আপনাদের জন্য না। আপনাদের আজকে কী বলেন কালকে কী বলেন আপনাদের মনে থাকে না। তাই আহ্বান জানাই আপনারা দুইজনই দায়িত্ব থেকে অব্যাহতি নেন।